বলা হয় যে সত্যিকারের ভক্তি সহকারে উপাসনা করলে ভগবান গণেশ তার ভক্তদের সমস্ত কষ্ট দূর করে এবং তাদের জীবন সুখপূর্ণ করেন। ভগবান গণেশ সম্পর্কে এমন কিছু কাহিনী এখানে রইল যেগুলো হয়তো অনেকেরই অজানা। গণেশজির দুই স্ত্রী ছিলেন। ভগবান গণেশের ঋদ্ধি ও সিদ্ধি নামে দুই স্ত্রী রয়েছেন। পাশাপাশি শুভ ও লাভ নামে দুই পুত্র রয়েছে। অশেক সুন্দরী নামে গণেশজির বোন ছিলেন। গণেশজির প্রিয় ফুল লাল রঙের ফুল বেশি পছন্দ করেন। প্রিয় বস্তু দুর্বা এবং ডাব। ভগবান গণেশ দুর্বা গাছ বেশি পছন্দ করেন, তাই গণেশ পূজায় ডাবেরও ব্যবহার করা হয়। গণেশজি মোদক পছন্দ করেন। গণেশ পূজায় যতক্ষণ না মোদক নিবেদন করা হয় ততক্ষণ তার পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়, কারণ এটি তার প্রিয় ভোগ। ভগবান গণেশ শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ ধর্মেও পূজা করা হয়। বৌদ্ধ ধর্মে গণেশ বিনায়ক নামে পরিচিত। তিব্বত, চীন, জাপানের মতো দেশে গণপতির পূজা হয় খুব আড়ম্বরে। গণপতিজির বড় কানের রহস্য হলো তিনি সবার কথা শোনেন কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন। বড় কানও ইঙ্গিত দেয় যে খারাপ জিনিস ত্যাগ করে আপনার কানে ভালো জিনিস রাখা উচিত। গণপতিজির লম্বা কান দূর থেকে আসা কষ্টগুলো চিনে ফেলে, যার কারণে তিনি আগাম সংকটের কথা জানতে পারে। একটি ভাঙা দাঁত তার জ্ঞানের প্রতীক হিসাবে বিবেচিত হয়। ভগবান গণেশের দেহে দুটি রং রয়েছে, যার মধ্যে লাল রঙকে সমৃদ্ধির প্রতীক এবং সবুজ রঙকে শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এই জন্য তার মধ্যে শক্তি এবং সমৃদ্ধি রয়েছে। গণেশজি বিয়ে এড়াতে তপস্যা করছিলেন। অতঃপর তুলসী সেখানে এসে গণেশের তপস্যায় ব্যাঘাত ঘটাতে লাগলেন। গণেশজির তপস্যা ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ক্রুদ্ধ হয়ে তুলসীকে অভিশাপ দেন যে পরের জন্মে তিনি গাছ হয়ে যাবে এবং অসুরের সঙ্গে তার বিয়ে হবে। একথা শুনে তুলসীও রেগে যান এবং তিনি গণেশজিকে অভিশাপ দেন যে ফলটির জন্য তিনি এই তপস্যা করেছেন তা হয়তো সম্পূর্ণ হবে না এবং শীঘ্রই আপনার দুটি বিয়ে হবে। এই গণপতিজির পুজোয় তাই জন্য তুলসী দেয় না। অনেকের মনে প্রশ্ন জাগে, আমাদের অনেক শক্তিশালী দেবতা আছে, যেমন সূর্য, বরুণ দেব, তাদের কেন পুজোর আগে প্রথম পুজো দেওয়া হয় না? গণেশ ঠাকুরেরই পুজো প্রথম করা হয়। পৌরাণিক কথা অনুযায়ী প্রাচীনকালে একবার দেবতাদের সভা হয়েছিল এবং প্রসঙ্গ উঠেছিল কে শ্রেষ্ঠ। সকল দেবতাই নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। এইভাবে নিষ্পত্তি হচ্ছিল না, অতএব ঠিক হলো যে দেবতা ত্রিলোক ভ্রমণ পরিকল্পনা করে যে এই স্থানে এসে প্রথম পৌঁছাবে তিনিই শ্রেষ্ঠ এবং তাকেই প্রথম পূজা করা হবে। এই শুনে তো সকল দেবতা নিজ নিজ বাহনে চড়ে ত্রিলোক পরিক্রমা করতে চলে গেলেন, কিন্তু ভারী শরীরে গণেশ নিজ বাহন মুশিক সহ রয়ে গেলেন অনেক পিছনে। কিন্তু তিনি সাহস হারালেন না। তিনি ওখান থেকে তার পিতামাতা অর্থাৎ শিব পার্বতীর কাছে চলে গেলেন। পিতামাতাকে 3 বার পরিক্রমণ করে ফিরে এলেন। সবার আগে কার্তিক ময়ূরে চড়ে ত্রিলোক পরিক্রমণ করে এসে গণেশকে বসে বসে লাড্ডু খেতে দেখে ভীষণ ক্রুদ্ধ হলেন এবং প্রহার করে গণেশের একটি দাঁত ভেঙে দিলেন। তখন থেকে গণেশ একদন্ত। এরপর গণেশ সকল দেবতার সামনে যুক্তি দিলেন যে ত্রিলোকের সকল সুখ সম্পদ মাতা পিতার চরণেই বিরাজমান। মাতা পিতার চরণেই সবাই সর্বোত্তম। যারা এদের চরণ ছেড়ে ত্রিলোক ভ্রমণ করে তাদের সকল পরিশ্রমই ব্যর্থ যায়। সেই থেকে গণেশ অগ্রপূজ্য হয়ে উঠলেন।